বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি নিয়ে দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ করে অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। চুক্তির বিভিন্ন ধারা নিয়ে বিতর্ক থাকলেও সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে কৃষি খাতকে ঘিরে। কারণ চুক্তির অন্যতম প্রধান অংশ জুড়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ কৃষি পণ্য আমদানির বাধ্যবাধকতা এবং মার্কিন কৃষি পণ্যের জন্য বাংলাদেশের বাজার আরও বেশি উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি। বিশেষজ্ঞদের মতে স্বল্পমেয়াদে কিছু শিল্প খাত কাঁচামাল আমদানিতে সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে দেশের কৃষক, খামারি ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা, কৃষি নীতি এবং কৃষি বাজার ব্যবস্থাপনায় নতুন ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে যে বছরে $350 কোটি কৃষি পণ্য বাংলাদেশ আমদানি করবে। অর্থাৎ চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতি বছর প্রায় $350 কোটি মূল্যের পণ্য অর্থাৎ কৃষি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে আমদানি করতে হবে। এর মধ্যে রয়েছে বছরে 60 লাখ মেট্রিক টন গম, প্রায় 26 লাখ টন সয়াবিন এবং সয়াজাত পণ্য, তুলা, ভুট্টা, পশুখাদ্য এবং বিভিন্ন কৃষিভিত্তিক কাঁচামাল। বাংলাদেশের কৃষি অর্থনীতিতে এটি একটি বড় পরিবর্তন, কারণ এতদিন এসব পণ্যের বড় অংশ বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশকে আমদানি করতে হতো। এখন চুক্তির কারণে নির্দিষ্ট উৎস থেকে নির্দিষ্ট পরিমাণ পণ্য আমদানির বাধ্যবাধকতা রয়েছে। অর্থনীতিবিদদের মতে বাজার পরিস্থিতি বা মূল্য যাই হোক না কেন, নির্ধারিত পরিমাণ কৃষি পণ্য আমদানির বাধ্যবাধকতা বাংলাদেশের আমদানি নীতির নমনীয়তাকে কমিয়ে দিতে পারে। বাংলাদেশের কৃষি খাত এখনও মূলত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষি নির্ভর। দেশের প্রায় 1.5 কোটির বেশি কৃষক পরিবার সীমিত জমি ও সীমিত পুঁজি নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবস্থা ব্যাপক ভর্তুকি, আধুনিক প্রযুক্তি ও বৃহৎ খামার এবং উচ্চ উৎপাদনশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ফলে মার্কিন যে কৃষি পণ্যের উৎপাদন খরচ তা তুলনামূলকভাবে কম। শুল্ক উঠে গেলে এসব পণ্য বাংলাদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক দামে প্রবেশ করতে পারবে। কৃষি অর্থনীতিবিদদের মতে এতে স্থানীয় কৃষকরা মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন, বিশেষ করে ভুট্টা, গম, সয়াবিন এবং পশুখাদ্যের উৎপাদনের ক্ষেত্রে, এবং এই পশুখাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কৃষকেরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়তে পারেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চুক্তির বিভিন্ন ধারা বাংলাদেশের অর্থনৈতিক ও নীতিগত স্বাধীনতার জন্য উদ্বেগের কারণ। তার মতে কৃষি ও খাদ্যপণ্যের বাজার আরও উন্মুক্ত হলে দেশীয় কৃষক ও খামারিরা বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। তাই কৃষিখাত, খাদ্য নিরাপত্তা ও এলডিসি পরবর্তী উত্তোলনের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় চুক্তিটি পূর্ণ মূল্যায়নের করা খুবই প্রয়োজন। বর্তমানে দেশে ভুট্টা চাষ দ্রুত সম্প্রসারিত হয়েছে মূলত পোলট্রি ও মৎস্য খাতের চাহিদার কারণে। বিপুল পরিমাণ তুলনামূলক সস্তা মার্কিন ভুট্টা যদি বাজারে আসে, তাহলে দেশীয় উৎপাদকের উৎপাদন ব্যয়ের উপরে আসা কঠিন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ মার্কিন সস্তা ভুট্টা বাজারে আসলে দেশীয় উৎপাদকরা কঠিন একটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। চুক্তির ফলে পোলট্রি, ডেইরি ও মৎস্য খাত কিছু সুবিধা পেতে পারে বলে অনেকে মনে করে থাকেন, কারণ পশু খাদ্যের অন্যতম প্রধান উপাদান সয়াবিন মিল, ডিডিজিএস, ভুট্টা ও অন্যান্য কাঁচামালের সহজলভ্য হতে পারে। এতে খাদ্য উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে এবং খামারিরা উপকৃত হতে পারেন। তবে এই সুবিধা কতটা শেষ পর্যন্ত ভোক্তা বা উৎপাদক পর্যায়ে পৌঁছবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। বিশেষজ্ঞদের মতে যদি স্থানীয় কৃষকেরা উৎপাদনে নিরুৎসাহিত হন, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়বে। তখন আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি বা সরবরাহ সংকট দেখা দিলে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
বাংলাদেশ গত 2 দশকে খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ধান উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি ভুট্টা, শাকসবজি, মাছ, পোলট্রি ও ডিম উৎপাদনেও বড় সফলতা এসেছে। কিন্তু কৃষি বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন যে আমদানি নির্ভরতার কারণে এবং এই আমদানি নির্ভরতার প্রবণতা বাড়লে এই অর্জনের ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। তাদের মতে খাদ্য নিরাপত্তা শুধু খাদ্য আমদানি করতে পারার সক্ষমতার উপরেই নির্ভর করে না, বরং দেশীয় উৎপাদন সক্ষমতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। যদি কৃষকেরা উৎপাদনে আগ্রহ হারান, তাহলে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা দুর্বল হয়ে যেতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃষি বায়োটেকনোলজি এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ড। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মানদণ্ড এবং খাদ্য নিরাপত্তা সনদকে বাংলাদেশকে একাধিক গুরুত্ব দিতে হবে, কারণ এর ফলে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ জিএমও প্রোডাক্ট এবং ফসল খাদ্যপণ্যের বাজারে প্রবেশে খুবই সহজ হয়ে যাবে। কৃষি বিজ্ঞানীরা বলেন, আধুনিক কৃষিতে বায়োটেকনোলজি ব্যবহার বিশ্বজুড়ে রয়েছে, তবে ভোক্তার এই তথ্য জানার অধিকার, লেবেলিং ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব বিবেচনায় পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা খুবই জরুরি। বাংলাদেশে জিএম খাদ্য নিয়ে এখনও জনমত বিভক্ত, ফলে এই নতুন খাতে নতুন করে বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু কৃষকই নয়, কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানগুলোর উপরেও যে চুক্তির প্রভাব পড়তে পারে। বাংলাদেশে ভোজ্য তেল, পশুখাদ্য, বীজ, কৃষি প্রক্রিয়াকরণ এবং কৃষি যন্ত্র খাতে স্থানীয় বিনিয়োগ ক্রমেই বেড়েই চলেছে, কিন্তু শুল্ক কমে যাওয়ার কারণে মার্কিন পণ্য খুব সহজেই বাজারে প্রবেশ করলে স্থানীয় ভোক্তারা কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। একই সাথে স্থানীয় উদ্যোক্তাদের জন্য এটি অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি করবে। বিশ্লেষকদের মতে প্রযুক্তি ও মূলধনের দিক থেকে মার্কিন কোম্পানিগুলো অনেক শক্তিশালী, ফলে সমান সুযোগ দেওয়া হলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর বাজার এবং বাজারের অংশীদারিত্ব অনেক অংশ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে চুক্তি সব দিক থেকেই যে নেতিবাচক তা কিন্তু নয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় তুলা আমদানিতে সুবিধা পাওয়া যেতে পারে। এতে পোশাক খাতের উৎপাদন ব্যয় কমতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে। এছাড়া উন্নত কৃষি প্রযুক্তি, বীজ, গবেষণার সহযোগিতা, কৃষি যন্ত্রপাতি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি ব্যবহারেরও সুবিধা পেতে পারে বাংলাদেশ। যদি সরকার যথাযথ নীতি সহায়তা দেয়, তাহলে প্রযুক্তিগত আধুনিকায়নের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা আরও বাড়ানোর সুযোগ সৃষ্টি হতে পারে। বিশ্লেষকদের মতে চুক্তির মূল প্রশ্ন হচ্ছে কৃষকের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে। বাংলাদেশে কৃষি খাত শুধু অর্থনীতির একটি খাত নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। দেশের প্রায় 40% মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে সংযুক্ত। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তা থাকলেও কৃষি খাতের দীর্ঘমেয়াদী সক্ষমতা, কৃষকের ন্যায্য মূল্য এবং খাদ্য নিরাপত্তার বিষয়গুলিকেও আমাদেরকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সুসংরক্ষণমূলক এবং সুরক্ষামূলক নীতি অব্যাহত না রাখা গেলে এই চুক্তির সুবিধার চেয়ে ঝুঁকি বেশি হয়ে উঠতে পারে। সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশি কৃষি খাতের জন্য একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের দ্বার খুলে দিয়েছে। তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে সরকার কিভাবে কৃষকদের স্বার্থ রক্ষা করছে, দেশীয় উৎপাদন সক্ষমতা সরকার কিভাবে ধরে রাখে এবং আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগকে জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বয় সরকার কিভাবে করবে তার উপরেই নির্ভর করবে এই কৃষকদের এবং এই চুক্তির সফলতা। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনার সময় প্রাণী সম্পদ খাতের স্বার্থ বিবেচনায় কিছু শর্তের বিষয়ে আপত্তি জানানো হয়েছিল।
বিশেষ করে মাংস ও দুগ্ধজাত পণ্যের আমদানি সহজ হলে দেশে লাখ লাখ খামারি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। তিনি বলেন, বাংলাদেশে গরু ছাগল পালন ও মাংস উৎপাদনের সঙ্গে সরাসরি 2 কোটিরও বেশি মানুষ জড়িত। তুলনামূলকভাবে কম দামে মার্কিন মাংস বাংলাদেশের বাজারে প্রবেশ করলে দেশীয় খামারিরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন এবং স্থানীয় বাজারে ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। আমদানিকৃত প্রাণীজ পণ্যের মাধ্যমে বিভিন্ন প্রাণীর সংক্রামক ও জৈনতিক রোগগুলি ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকিও কিন্তু বাদ দেওয়া যায় না। খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে বাংলাদেশকে নিজস্ব পরীক্ষার সুযোগ রাখতে হবে, কিন্তু চুক্তির কিছু শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মান ও পরীক্ষাকে চূড়ান্ত হিসাবে গ্রহণের বিষয়টি এই উদ্বেগের আরও বাড়িয়ে দিয়েছে। কৃষি ও প্রাণীজ খাতের বাস্তবতা বিবেচনায় না এনে বাজার উন্মুক্ত করা হলে দীর্ঘমেয়াদে এই দেশীয় উৎপাদন এবং দেশীয় খামারি ও খাদ্য নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।